সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটি সারা দেশের জন্য একটি আহ, সুখের দিন। আপনারা জানেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি হাসপাতালে আছেন, আইসিইউতে আছেন। তো ইতিমধ্যে আমরা ডাকসুর পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা ফেসিবাদ বিরোধী দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে সবাই দোয়া দিবস ঘোষণা করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা নিয়ামত দান করেন, আল্লাহ। এবং একই সাথে বিপ্লব পরবর্তী আজকে বাংলাদেশে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে। এই ধরনের একটি পরিবেশের জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছে। তো আর এর মধ্যে বিশেষভাবে যদি বলি সিলেটের কথা, সিলেট যেমন প্রাকৃতিকভাবে সুন্দর, একইভাবে এখানকার মানুষগুলো সুন্দর। এখানে আগে থেকে এই যে একটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সকল রাজনৈতিক দলের মধ্যে একটা পিসফুল কোএক্সিস্টেন্স সেটা আমরা দেখতে পেয়েছি। তো আমি পার্সোনালি বলি, বাংলাদেশে যতগুলো জেলায় গিয়েছি, বিভাগে গিয়েছি, আমার সিলেটের প্রতি আলাদা একটা টান কাজ করে। এখানকার মানুষের কথা বলা, এখানকার মানুষের প্রতি হচ্ছে মানুষের দরদ এবং ইসলামের প্রতি এখানকার মানুষের যে দরদ এবং এখানকার যে অলিয়া আউলিয়াদের অবদান, শাহজালাল, শাহ ফরহাদ রহমাতুল্লাহ থেকে শুরু করে যারা এখানে এসেছেন, এই সব মিলিয়ে সিলেট বাংলাদেশের মধ্যে আলাদা একটা অবস্থান তৈরি করে নিয়েছে। বাংলাদেশের মানুষ এবং সিলেটের যে মানুষ তাদের যে অবদান এবং দেশের হচ্ছে আমাদের রেমিটেন্সে সিলেটের এখানকার মানুষের যে অবদান, দেশের গ্রোথের ক্ষেত্রে যে অবদান, সে অবদানটা অনস্বীকার্য। তো আজকের আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, দুইটি জনসভা আছে। এরপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের উপর একটা স্মারকের বইয়ের মোড়ক উন্মোচন হবে, সেখানেও আমরা যাবো। আরো কিছু প্রোগ্রাম আছে। তো সব মিলিয়ে আশা করছি একটি প্রাণবন্ত একটি দিন হবে ইনশাআল্লাহ। এবং সব মিলিয়ে আমরা সিলেটের সর্বস্তর মানুষের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। দেখেন, এই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণরা এম্পাওয়ার হয়েছে। এর আগে বিগত ফেসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি তরুণদেরকে সবসময় অ্যাপলিটিক্যাল করে রাখা হয়েছে। রাজনীতি থেকে তারা একটু দূরে থাকুক, অথবা হচ্ছে কেউ রাজনৈতিক সচেতন হোক, এটা কেউ চায় না। তো জুলাই বিপ্লবের মাধ্যমে যেহেতু তরুণদের মাধ্যমে বিপ্লবটা হয়েছে, তো তরুণদের আগামী রাজনীতি তাদের অবশ্যই রিপ্রেজেন্টেশন দরকার। তো এটা সময় বলে দিবে। শিক্ষার্থী জনগণ, ছাত্র জনতা, তাদের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা পূরণ করার জন্য অবশ্যই তরুণদের রিপ্রেজেন্টেশন দরকার। তো আশা করছি যদি তরুণরা চায়, জনগণ যদি চায়, তাহলে সেই সিদ্ধান্ত তো অবশ্যই জনগণের ডিসাইড করবে। তো এটা সময়ের আলোকে জনগণের তাদের আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের আলোকে আশা করছি ভালো সিদ্ধান্ত হবে। না, এটা তো জনগণের আকাঙ্ক্ষার উপর ডিপেন্ড করে। সামগ্রিকতা বিবেচনায় তরুণদের এম্পাওয়ার হওয়া দরকার এবং এটা সবাই চাই। তো জনগণ যেহেতু চাই, সুতরাং আশা করি ভালো কিছু হতে পারে। আচ্ছা, ইতিমধ্যে আমাদের 4টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নির্বাচন হয়েছে। মেইন গেটে দাঁড়িয়ে আছি তো, আমাদের ভিআইপি গেট। আমাদের দ্রুত সরতে হবে। দাবি হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে। এটা হচ্ছে জুলাইয়ের অন্যতম একটা আকাঙ্ক্ষা। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তারাই নেতৃত্ব দিবে। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একটা রাজনৈতিক দল, তারা নিজেদেরকে বড় রাজনৈতিক দল দাবি করে, তারা চাচ্ছে না যে এখানে ছাত্রছাত্রী দিতে হবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে নেতৃত্ব দিবে এবং তারা আগামীর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, শহীদ আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশকে নির্মাণ করবে।